আসসালামু আলাইকুম। তানভীর নামে এক ভাই আইইউটির এমসি ডিপার্টমেন্টের 17তম ব্যাচ, তিনি মারা গিয়েছেন। তাকে হত্যা করা হয়েছে। নর্দার্ন ইউনিভার্সিটির উত্তরায় দুজন ভাইকে হত্যা করা হয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে মাদারীপুরে সম্ভবত দুজন পানিতে লাফ দিয়েছে, দুজনই নিখোঁজ। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাক ইউনিভার্সিটিতে এক্সকিউজ মি ব্রাক ইউনিভার্সিটিতে 30 জন একদম মারাত্মকভাবে আহত হয়েছে এবং দেখা গেছে যে সেখানে অ্যাম্বুলেন্সও ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্র্যাক ইউনিভার্সিটির গেট লাগানো, পুলিশ গেটের ভিতর দিয়ে পিস্তল তাক করে গুলি করছে। হলি ক্রস ইজ ব্লিডিং। ডিআরএমসির ছেলেরা তারা অনেক অনেক সমস্যার মধ্যে আছে। দ্য হোল বাংলাদেশ ইজ ব্লিডিং টুডে। এগুলোই আমার কাছে নিউজ। আবার দেখলাম এক জায়গায় যে র্যাব উদ্ধার করছে হেলিকপ্টার দিয়ে পুলিশদের। ছাত্ররা কি অপরাধ করলো? আপনি অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছেন না। আপনি চিন্তা করেছেন যে এটা কি ধরনের অ্যাট্রোসিটি, নৃশংসতা, কি ধরনের বর্বরতা? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর আদেশে উনি বসবেন, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এতগুলো জীবন নেয়ার পরে তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তারা বসতে চান, দুই পক্ষ মিলে কি ডিসিশন হয়। আপনারা যদি জেনে থাকেন কোথায় কি হচ্ছে আর কোথায় কে মারা গিয়েছে, এটা আমাকে জানান। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা কিন্তু বিসিএস পরীক্ষা দেয় না। তাদের বিসিএস পরীক্ষা দেওয়ার প্রয়োজনও হয় না। তারা বিসিএস পরীক্ষা দেয় না, তারপরও তারা তার ভাইয়ের লাশের প্রতিশোধ নিতে, আবু সাঈদের লাশের প্রতিশোধ নিতে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, আন্দোলনে গেছে। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বলে কোনো মতভেদ নেই, কোনো কোনো ভেদাভেদ নেই, কোনো বাউন্ডারি নেই। সবাই এক, সবাই এক, সবাই এক মায়ের সন্তান। আপনারা কিছু থাকলে আমাকে জানান। বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। আমি জানি না কি হচ্ছে। এর মধ্যে আবার দেখলাম যে সময় টিভির সাংবাদিক, নির্লজ্জ, বেহায়া, বেকুব, বেঈমান, তিনি বলছেন যে গুলি করেন, গুলি করেন, পুলিশকে ফুটেজ নিব। আপনি ভাবেন ওই গুলিটা তার বুকে এসে বিদ্ধ হলে খুবই খুশি হতাম আমরা। দেশের এই অবস্থা, কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা যতটুকু জানেন প্লিজ আমাকে কমেন্টে জানান।